তো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা দেখব এই সিরিজের শেষ পর্ব শুরু হয় পঞ্চম পর্বের শেষ জায়গা থেকে, যেখানে দ্বিতীয় রাউন্ড শেষ হয়। তৃতীয় প্রাচীরে যাওয়ার রাস্তা আসে। হুয়াংয়ের দিকে যায়। সে 246কে বলে, তুমি কে? সে বলে, আমি একজন খেলোয়াড়, আমি তাদের মতো না, আমি পালিয়ে এসেছি। হুয়াং বলে, দ্বীপটা কোথায়? সে ইশারা করে দেখিয়ে দেয়। আর মেন রুমে সৈন্য 11 সব তথ্য আগুনে পুড়িয়ে ফেলে। খেলায় দেখা যায় 333 আগেই চলে যায়। তারপর সে জিহুনকে আসতে দেয় না। সে পাইপ দিয়ে বলে বাচ্চাটাকে দিয়ে দিতে। সে বাবা হলেও তার মধ্যে মনুষ্যত্ব নেই। জিহুন তাকে বাচ্চা দিয়ে দেয়। রাস্তাটা আবার ফিরে যাওয়ার সময় তখন জিহুন ছুরি নিয়ে লাফ দিয়ে ওই পারে চলে যায়। তাদের মধ্যে ফাইট শুরু হয়। আর সমুদ্রে দ্বীপের দিকে আসে হুয়াং। সে পানির নিচ দিয়ে ভিতরে ঢুকে। জিহুনের সাথে ফাইট করার এক পর্যায়ে দুইজনে পড়ে যায়। ভয়ের মুহূর্ত। দেখা যায় জিহুন একটি লোহা ধরে রাখে আর 333 তাকে। কাপড়টা ছিঁড়ে 333 পরে মারা যায়। ভিআইপিরা তাকিয়ে থাকে, কেউ নেই। হঠাৎ জিহুন উপরে ওঠে। ভিআইপিরা বলে টানা 2 বার কেউ জিতেনি। এখন আসে এই সিরিজের আবেগময় সময়। ভিআইপিরা ভাবে সে বাচ্চাকে ফেলে দিবে। জিহুন বাচ্চাটাকে শেষবার দেখে, নিচে রাখে আর প্রাচীরের সাইডে দাঁড়ায়। সে একটি কথা বলে, আমরা রেস করা ঘোড়া না, আমরা মানুষ। আর সে পড়ে যায়। তা দেখে আমার মনে হয় ফ্রন্টম্যান মাস্কের ভিতর কান্না করে। গেম ওভার। পুরো আইল্যান্ড 30 মিনিটে ব্লাস্ট হয়ে যাবে। ফ্রন্টম্যান খেলার ময়দানে যায়, জিহুনকে দেখে, তারপর বাচ্চাটাকে কোলে নেয়। তখনই হুয়াং আসে। এসে সে ফ্রন্টম্যানের দিকে গুলি তাক করে বলে, কেন এমন করলা? এটা কোনো মানে আছে? সে পুরোটা সিরিজে কেন আসলো, কি করলো, কোথায় গেল, ওর ভাই কি চায় সে নিজেও জানে না। যাই হোক, শেষে সে বাচ্চাকে দেখে আর গুলি করে না। সময় শেষ আর সব ব্লাস্ট হয়ে যায়। সবাই আইল্যান্ড থেকে পালিয়ে যায়। 6 মাস পর ওসুকের সাজা শেষ হয়। তাকে হুয়াং রিসিভ করে, বলে জিহুনের টাকা নেই, সব কেউ নিয়ে গেছে। পার্কে সৈন্য 11 প্লেয়ার 246কে দিয়ে আর্ট করে। তাকে কেউ কল করে, বলে তোমার মেয়ের মতো কাউকে চায়না দেখা গিয়েছে। সে রওনা দেয়। হুয়াং বাসা যায় আর দেখে স্কুইড গেমের উইনার বাচ্চাটা আর একটি ব্যাংক কার্ড। সে কার্ড চেক করে দেখে 456 বিলিয়ন ওয়ান অর্থ আছে। এগুলা তার ভাই দিয়ে গেছে। ইনহুয়া আসে জিহুনের মেয়ের কাছে আমেরিকায়। তাকে জানায় তার বাবা আর নেই, আর একটি বক্স দেয়, বলে এখানে তার কিছু আছে যা তোমার নাম করে দিয়ে গেছে। বক্সে জিহুনের জামা আর ব্যাংকের কার্ড ছিল। এখানে স্কুইড গেমের ইঙ্গিত দেয় সামনে আবার স্কুইড গেম আসছে, তা হবে আমেরিকায়। শেষ কিছু কথা, সিরিজের এন্ডিং কারো ভালো লাগতে পারে, আবার কারো কাছে না। এই বাচ্চাটি হলো আশার প্রতীক। জিহুন যখন নিজের জীবন দিয়ে বাচ্চাটিকে বাঁচায়, সে বোঝাতে চেয়েছে টাকার জন্য না, মানবতার জন্য লড়াই করা। এই বাচ্চাটি হলো ভবিষ্যৎ প্রজন্মের প্রতিনিধি। আমাদের উচিত ভবিষ্যৎ প্রজন্মকে একটি ভালো পৃথিবী দেওয়ার জন্য নিজেদের উৎসর্গ করা। জিহুন তার ত্যাগের মাধ্যমে এটাই আমাদের মাঝে তুলে ধরতে চেয়েছে। আশা করি ভালো লাগলো। স্কুইড গেমের 3য় সিরিজ শেষ, এটিই ফাইনাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।